আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র। অনেকদিন পর আমরা আসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুনরায় কোরআনে কারীম ক্লাসের সাথে সংযুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা এর আগে 15টা ক্লাস হয়েছিল। আজকে আমরা 16তম ক্লাসে যাব। 16তম ক্লাসে যাওয়ার আগে আগের ক্লাসে যে পড়াগুলো এগুলো আমরা একটু রিভিউ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা দেখব নতুন পড়া বাব দেখব। বাবের পরিচিতি বা বাব পড়তে যাওয়ার আগে কোন কোন বিষয়গুলো আমাদের বিবেচনায় নিতে হবে সেগুলো দেখব ইনশাআল্লাহ। তারপরে আমরা আমাদের যে গতানুগতিক যে পড়াটা দেখি শব্দ ভান্ডার সেটা ইনশাআল্লাহ দেখব আমরা। তো শুরুতে আমরা আমাদের আগের যে ক্লাসটা হয়েছিল নিশ্চয়ই আপনাদের একটু কতটুকু খেয়াল আছে, আমি জাস্ট একটু রিক্যাপ করে যাই যে আজকে 15তম ক্লাস পর্যন্ত যা পড়া হয়েছিল, আমি শুধু 15তম ক্লাসের যে পড়াটা ছিল এটা আপনাদের খেয়াল আছে। আমরা পড়েছিলাম ভয়েস বা বাচ্য, অর্থাৎ মারুফ এবং মাজহুল। মারুফ হচ্ছে সেই ধরনের ফেল বা ক্রিয়া যার কর্তা জানা যায়, আর মাজহুল হচ্ছে সেই ধরনের ফেল বা ক্রিয়া যার কর্তা জানা যায় না। এই মারুফ মাজহুল আমরা দুইটা ইয়াতে করেছিলাম, ফেলে মাদি এবং ফেলে মুদারে। এটা করার কিছু নিয়ম কানুন ছিল। আমরা যদি একটু দেখি, যেমন ফাতাহা, এটা হচ্ছে ফেলে মাদি। তো ফেলে মাদি যখন আমরা মাজহুল করি, তো মাজহুল করার নিয়ম হচ্ছে শেষ হরফের হারাকাত সবসময়ের জন্যই সেম থাকবে। এটা মাদি বা মুদারে উভয়ের জন্যই এটা সেম। তাহলে ফাতাহা এবং শুরুর হরফটা পেশ হবে। তাহলে ফেলে মাদির বেলায় হচ্ছে, তাহলে শুরুর হরফ পেশ হলে এটা হবে ফু, আর ফুতিহা। হা। যে আলহামদুলিল্লাহ, ফুতিহা। তার মানে ফেলে মাদিতে শেষ হরফ সেম থাকবে, আগের হরফে জের হবে, তার আগের গুলো সবগুলো পেশ হবে। তাহলে কাতাবা, কুতিবা, কুতিবা, আলহামদুলিল্লাহ, তাবা, কুতিবা। তারপরে সামিয়া, সুমিয়া, সুমিয়া। সুমিয়া। জি আলহামদুলিল্লাহ, সামিয়া, সুমিয়া। তারপর আল্লামা, উল্লিমা, উল্লিমা, আলহামদুলিল্লাহ। এটা একটু কঠিন মনে হতে পারে। জাহাদা, জুহিদা। জুহিদা। জি আলহামদুলিল্লাহ, জাহাদা, জুহিদা। তারপরে এটা গালাবাত, এটা হচ্ছে গুলি গুলিবাদ। বাত। হ্যাঁ, ওই তা তো আমার হচ্ছে এডিশনাল অ্যাড অনস। আমার মূল রুট ওয়ার্ড হচ্ছে, রুট লেটার হচ্ছে গাইন লাম বা, এটা আমার যোগ করতে হবে। তাহলে গালাবা থেকে গুলিবা, আর তা যোগ হলো গুলি পাত। তারপরে তা আল্লামা, তু উল্লিমা। তু উল্লিমা, এক্স্যাক্টলি, আলহামদুলিল্লাহ। ইত্তাখাযা, উত্তেখাজা। উত্তুখিজা, উত্তুখিজা। এটা ইত্তাখাযা, এটা হচ্ছে কিন্তু ফেলে মাদি। হ্যাঁ, ইত্তাখাযা, উত্তুখিজা। তারপরে হচ্ছে আনজালা, আনজালা হচ্ছে উনজিলা, উনজিলা। জি, আনজালা, উনজিলা। তারপরে হচ্ছে আমার এটা একটু কঠিন, তাসা আলা, তুসু ইলা। তুসু ইলা, আলহামদুলিল্লাহ। আখরাজা, উখরিজা, উখরিজা,
যা। কাতালু, কতিলা, উ, তাহলে কাতালা যদি আমি করি তাহলে কাতালা হবে কুতিলা, কুতিলা, তাহলে সেখান থেকে হবে কুতিলু। মানে এটা হচ্ছে আমার কাফ, তা, লাম, এই তিনটা হচ্ছে আমার মূল লেটার। এটাকে যদি আমি কাতালা থেকে একটু কুতিলা, 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 কুতিলু হবে। তাহলে কুতিলা, কুতিলা, কুতিলু। তারপরে এইখানে আছে তাজহাবু, এটা কিন্তু হচ্ছে ফেলে মুদারে, এই এ যাবত করলাম ফেলে মাদি। ফেলে মুদারের যে নিয়ম হচ্ছে এটা হবে তুজ, শেষ হরফের কোনো চেঞ্জ হবে না, আগের হরফে, শেষ হরফের আগের হরফে জবর হবে, তুজ হাবু। ঠিক ইয়াক তুলু, এটা এরকম হবে ইউক তালু। ফেলে মাদিতে শেষ হরফের আগের হরফে জের হয়েছে, এখন এইখানে শেষ ফেলে মুদারেতে শেষ হরফের আগের হরফে জবর হবে, বাদ বাকি মানে জবর হবে এবং শুরুর হরফটা পেশ হবে, মাঝখানে যত শব্দ থাকবে সবগুলোই জবর হবে। যদি কাফের উপরে সাকিন না অন্য কিছু থাকতো, পেশ থাকতো ফর এক্সাম্পল, তাহলে এখানে জবর হইতো। তারপরে ইয়াফ তাহু, এটা হবে ইউফ তাহু, ইউফ তাহু। ইউন জিলনা, ইউন জিলনা, তাহলে ফেলে মুদারে এটা বুঝতে কি কোনো ফেলে মুদারে হচ্ছে শেষের হরফ যা আছে ঠিক থাকবে, তার আগের হরফে জবর হবে এবং শুরুর হরফ পেশ হবে, এবং এই জবর এবং পেশের মাঝখানে যদি আরো কোনো হরফ থাকে তাহলে সবগুলি জবর, তার মানে হবে উ, আ, 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 শুরুটা পেশ, ফেলে মুদারে, তাহলে উ, আ, 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 শেষ হরফটা যা আছে ঠিক সেম। তাহলে ইউন জিলনা, এটা হবে ইউন ইনজালনা। জালনা, ইয়েস, ইন জালনা। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের আগের পড়াগুলো, একটু এক্সারসাইজ গুলো আমরা দেখলাম। আল্লাহ রহমান, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আমরা এটা দেখতে পেরেছি। এখন আমরা বাপ পড়তে গেলে তার আগের কিছু বিষয় আমাদেরকে একটু জানতে হবে। আগের যে বিষয়গুলো একটু জানার দরকার, এই জন্য মাঝখানে একটু খাপছাড়া আসতেছে। এই ক্রিয়া, কর্তা এবং কর্ম, এই কয়েকটা আমাদেরকে জানতে হবে। এখানে যদি দেখি ফাতাহা, এটা আমার ফেল বা ক্রিয়া, এটাকে যখন আমি কর্তা করব, ফাতাহা, সে খুলেছিল, অর্থাৎ যে খুলে, তখন তাকে যখন করব আমি, তখন তাকে বলে ফাইল। ফাইল, এই যে ওজন, অর্থাৎ যে মেশিন, যে ডাইস, যে ছাঁচে ফাআলা থেকে ফাইলুন হয়েছে, ঠিক সেই ছাঁচে ফাতাহা থেকে আমার হবে, ফাতাহা থেকে আমার এখানে হবে ফাতেহুন, ফাতেহুন। তাহলে ফাআলা থেকে ফাইলুন, ফাতাহা থেকে ফাতিহুন। ঠিক মাফউলুন, তাহলে ফাইলুন হচ্ছে আমার কর্তা, যে কাজটা, ক্রিয়াটা সম্পাদন করে, যার উপর গিয়ে পরে, যাকে খোলা হয়, সেখানে মাফউলুন কর্ম। এই মাফউলুন যে ওজনে, যেভাবে আছে, হারাকাত যা আছে তাই হবে, শুধু আমার হরফ গুলো চেঞ্জ হবে। তাহলে ফাতাহা থেকে আমার এখানে আসবে মাফতুহুন। তাহলে ফাতাহা ফেল, তার ফাইল বা কর্তা হচ্ছে ফাতিহুন, আর মাফউল বা কর্ম হচ্ছে মাফতুহুন। তাহলে দরাবাটা কি হবে, কেউ বলতে পারবেন? দ, দরাব, দরিবুন। দরিবুন, ইয়েস, দরিবুন। আর মাফুল কি হবে?
মাদ্রিবুন মাগরিবুন ইয়েস, মাদরিবুন। ঠিক আছে, মাহফুজ মাদরুবুন। ঠিক আছে, তাহলে এটা লিখলাম না। তারপরে নাসরা হচ্ছে নাসিরুন, আর মাফুল হবে মানসুর মানসুরুন। সামিয়া সামিউন সামিউন, আর মাফুল হবে মাসমিউন মাসমুউন মাসমুউন। আর হাসিবা অর্থাৎ হিসাব করা, হাসিবুন যিনি হিসাব করেন, আর মাফুল হবে কি মাহসিবুন মাহসুবুন। আর এই কারুমাটা একটু ভিন্ন। কারুমা হচ্ছে এই বাদ বাকি গুলে, এই ফাতাহা, দরাবা, নাসরা, সামিয়া, এখানে হচ্ছে যে যে কর্তা সে খুলে, অর্থাৎ আরেকজনের এই কাজটা আরেকজনের উপরে গিয়ে পড়ে, সাহায্য করে আরেকজনের উপরে। কারুমা এটা হচ্ছে সম্মানিত হওয়া, নিজে হওয়া। সম্মানিত হওয়া যখন হয়, এই ধরনের যে শব্দগুলো থাকে, এই শব্দগুলো তখন ফাইল হবে, এটা হবে কারিমুন। এই একটাই শুধু একটু ব্যতিক্রম, ফাইল হবে কারিমুন, আর এটা মাফউল হবে না, কারণ নিজের উপরেই গিয়ে কাজটা পতিত হলো। এই জন্য এই ধরনের শব্দ মাফউল হবে না। এটা আমরা হয়তো পরবর্তী পড়তে পারি, মুতাআদ্দি এবং লাজেম, অর্থাৎ সকর্ম অকর্ম ক্রিয়া, এরকম ইয়া আছে। শুধু এই মুহূর্তে আমরা এইটুকু জানি, এই ধরনের শব্দগুলো ফাইল, এই ছয়টা যেহেতু আমাদের পরবর্তীতে লাগবে কাজে, এই জন্য আমরা শুধু এই ছয়টাই আপাতত জানি। তাহলে কারুমা অর্থাৎ সম্মানিত হওয়া, আর এর ফাইল হবে কারিম, আর অন্যান্যগুলো সব ঠিক থাকবে আর কি। এই ছয়টা নিয়ে আমাদের পরবর্তীতে আরো অনেক কথাবার্তা হবে। এই হচ্ছে আমার ফেল, ফাইল, মাফউল। এই নিয়মটা একদম সহজ, শুধু খেয়াল রাখবেন ফাইলুন ওজনে হবে ফাইল, আর মাফউলুন ওজনে হবে মাফউল। এখন আমাদের, তাহলে আমরা ক্রিয়া, কর্তা, কর্ম জানলাম, ফেল, ফাইল, মাফউল। এখন আরেকটা বিষয় একটু আমাদেরকে জানতে হচ্ছে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। এসএম এর প্রকারভেদ, এটা আমরা শেষের দিকের ক্লাসে এটা পড়বো ইনশাআল্লাহ, ডিটেইলস। এসএম কত প্রকার, কি কি। একটা ভাগ হচ্ছে ইসমুজ জরফ। ইসমুজ জরফ হচ্ছে স্থান বা কাল বা সময়বাচক বিশেষ্য। এই বিশেষ্যটা কি এবং কিভাবে গঠিত হয় সেটা আমাদেরকে একটু দেখতে হবে। তাহলে ইসমুজ জরফ হচ্ছে স্থান বা কালবাচক বিশেষ্য। তাহলে যে এসএম দ্বারা কি হয়, কোনো কাজ সংগঠিত হওয়ার স্থান বুঝাবে এবং কাল বুঝাবে, সময় বুঝাবে, এই দুটেই, এই একই সাথে দুইটা না। স্থান বুঝাবে যেটা, সেটাও আমার এসএম ইসমুজ জরফ। সময় বুঝাবে যেটা, সেটাও আমার ইসমুজ জরফ। যেমন মাসজিদুন, এটি কিন্তু আমার ক্রিয়াটা ছিল সিন জিম দাল সাজাদা। তাহলে মাসজিদুন হচ্ছে আমার সাজদা দেওয়ার স্থান। তাহলে সাজাদা হচ্ছে আমার ফেল, এই ক্রিয়া সম্পাদনের যে স্থান সেটা হচ্ছে মাসজিদুন, এটাকে বলে আমি ইসমুল জরফ। আবার তলা, এই অর্থ হচ্ছে উদিত হওয়া। মাতলাউন অর্থাৎ উদয়ের সময়, যে সময়টা সূর্য উদিত হয়। হাত্তা মাতলাইল ফাজর, সূরা কদর রয়েছে। তাহলে ইসমুল জরফ আমরা কি পেলাম, যে মিম জবর দিয়ে শুরু হচ্ছে, শুধু এইটুকু জানি মিম জবর দিয়ে শুরু হচ্ছে, এটা স্থান বা সময় বোঝাচ্ছে। এটা হচ্ছে আমার ইসমুল জরফ। আর একটা এসএম আমরা দেখি, ইসমুল আলা, যন্ত্র বা হাতিয়ার বাচক বিশেষ্য। অর্থাৎ একটা এসএম বা বিশেষ্য, সেটি কি যন্ত্র বা হাতিয়ার। আমরা দেখি, আর এক্সাম্পলে দেখলে আমরা বুঝতে পারবো। যে এসএম দ্বারা কোনো কাজ করার যন্ত্র বা হাতিয়ার বোঝায় তাকে ইসমুল আলা বলে। অর্থাৎ নাসরা সাহায্য করা, সে সাহায্য করেছিল। যে যন্ত্র দ্বারা সাহায্য করা হয়
সেটা তৈরি করার জন্য মিন সরুন। তাহলে কিভাবে? তো চেঞ্জ হয়ে যাচ্ছে। মিন সরুন, মিম জের দিয়া। আগে যখন আমরা দেখলাম ইসমুল জরফ, সেটা দেখলাম মিম জবর দিয়ে। এখানে আসলো মিন, এখানে মিন জের দিয়ে, মিন সরণ। এটা একটা ওজন আছে, আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো, এখন শুধু এইটুকু জানি। মিম জের দিয়ে, তাহলে মিন সরণ যে যন্ত্র দ্বারা সাহায্য করা হয়। আবার মিদরাবুন, দরাবার শব্দের তো আঘাত করা, তাহলে যে যন্ত্র দ্বারা আঘাত করা হয়, যে হাতিয়ার দ্বারা আঘাত করা হয়, তাকে বলা হয় মিদরাবুন। তাহলে হচ্ছে আমার মিন সরণ, মিদরাবুন। আমি দুই ধরনের এসএম করলাম, ইসমুল জরফ, ইসমুল আলা। ইসমুল জরফ হচ্ছে স্থান অথবা কালবাচক যে বিশেষ্যগুলো বুঝাবে, সেগুলো ইসমুল জরফ, মাসজিদুন, মাতুলাউন। আর ইসমুল আলা হচ্ছে ক্রিয়া সম্পাদন করতে আমার যে যন্ত্র বা হাতিয়ার লাগবে, সেগুলো ইসমুল আলা। সেটা আমি মিম জের দিয়ে বললাম। নাসরা যদি আমার ফেল হয়, তাহলে ইসমুল আলা গঠন করার সময় আমি মিন সরুন, মিদরাবুন। ফাআলা যদি হয়, তাহলে মিফআলুন। এরকম করে আমি মিম জের যোগ করে ইসমুল আলা গঠন করতে পারছি। তাহলে এই দুটো গেল আমার ইসমুল জরফ এবং ইসমুল আলা। আমরা এই চারটে বিষয় আমাদের পরবর্তীতে লাগবে, যে চারটে আমরা পড়লাম। ফাইল পড়লাম, কর্তাবাচক বিশেষ্য, তারপরে মাফউল পড়লাম, তারপরে আমার ইসমুল জরফ পড়লাম, ইসমুল আলা পড়লাম। এই চারটে মুখস্থ করে ফেললেন, ফাইল, মাফউল, ইসমুল জরফ এবং ইসমুল আলা। আমরা এখন দেখি আমাদের মূল পড়াটাতে, আজকের যে পড়া, এই পড়ায় আমরা আসতে যাচ্ছি বাব বিষয় আলোচনাটা আমরা আগে দেখি। এটা পড়তে গিয়ে আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই, আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে আরবি ব্যাকরণ জানার জন্য এই 5টা বিষয় আমাদেরকে আসলে জানতে হবে। তো এই 5টা বিষয়ের মধ্যে আমরা 3টা পড়বো, 1, 2, 3। 1, 2, 3-এর মধ্যে যেমন 1 নম্বরটা যেটা ইলমুল ইমলাও, বর্ণ প্রকরণ, এটা কিন্তু আমরা অনেক পড়েছি। অর্থাৎ হরফ, আলিফ বা তা সা, হরফে শামসিয়া, কমরি, কিভাবে, এই বিস্তারিত আমরা দেখেছি। এখন আমরা শব্দ পড়ব। ইলমুস সরফ শব্দটা খুবই ইম্পর্টেন্ট। এই সরফ এবং নাহু আসলে মূলত এই দুইটা, 3 হচ্ছে নাহু। আমরা নাহু শেষের দিকে কয়েকটা ক্লাস ইনশাল্লাহ দেখব। কিন্তু সরফ বা শব্দ প্রকরণ, শব্দের কিভাবে গঠন হয়, শব্দের কিভাবে চেঞ্জ হয়, এই পড়াটা আমরা দেখব। এটা পড়তে গিয়েই আমাদেরকে বাবটা পড়তে হচ্ছে। এই বাব পড়তে গিয়ে আমরা যেটা দেখব, এই সরফ হচ্ছে এমন একটা জিনিস, সরফ মানে যার মাধ্যমে আরবি ভাষার কি শব্দের প্যাটার্ন গুলো জানা যায়। এই শব্দগুলো এই প্যাটার্নে চেঞ্জ হয়। অর্থাৎ এই বাব পড়তে গিয়ে আমরা দেখব, এটা হচ্ছে একটা, যদি মেশিন বলি, যেমন একটা ইট বানানো মেশিন। আমি এই মেশিনের মধ্যে যদি আমি র মেটেরিয়ালস দেই, কাদামাটি দেই, তাহলে আমি বিভিন্ন রকমের ইট বের করতে পারবো, যদি আমার মেশিন ঠিক থাকে। ইটের সাইজ, তারপরে ইটের কালার, ইটের কোয়ালিটি, বিভিন্ন রকমের ইট আমি বের করতে পারি। কিন্তু আমাকে ওই মেশিনটাকে ডিটেক্ট, চিহ্নিত করতে হবে। আসলে ভাব কিছুই না, এটা জাস্ট একটা মেকানিজম, একটা মেশিন। যেমন আমরা ইসিআর মেশিন যদি দেখি, ইসিআর মেশিনে 5 টাকার নোট এক জায়গায় রাখে, 10 টাকার নোট এক জায়গায়, 100 টাকার নোট এক জায়গায়, শব্দগুলিকে একটা বিভিন্ন খোপে খোপে রাখা। তাহলে হয় কি, আমার আরবি ভাষার যতগুলো শব্দ আছে, প্রত্যেকটা শব্দ ইন্ডিভিজুয়ালি পড়তে হচ্ছে না। শব্দের শুধু প্যাটার্ন গুলো জানলেই, যে এই শব্দগুলি এই দিকে যায়, এই শব্দগুলি এই সাইজের হয়, এই শব্দগুলি এইভাবে চেঞ্জ করতে হয়, এটা জানার জন্য আমরা মূলত বাব পড়তেছি। তবে এখন এখানে প্রশ্ন আসে, সব শব্দই কি এরকম করে চেঞ্জ হবে? না, উত্তর হচ্ছে না। কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু এই শব্দগুলো কোনো চেঞ্জ হবে না। যেমন আনা, হুয়া, হুমা, হুম, এগুলো যেভাবে আছে ঠিক সেই রকমই থাকবে, এগুলো কোনো চেঞ্জ করবে না। এই শব্দগুলো বলা হয় জামেদ। যে শব্দগুলো সরফ হয় না, চেঞ্জ করা যায় না, সেই শব্দগুলো হচ্ছে আমার জামেদ। আর যে শব্দগুলো চেঞ্জ করা যায়, সেই শব্দগুলো হচ্ছে মুশতাক।
এই মুশতাক নিয়েই আমাদের আলোচনা। যেমন নাসরা, কাতাবা যেগুলো আমরা তো দেখলাম, যেমন নাসরা থেকে নাসিরুন, মানসুরুন এই শব্দগুলো তো চেঞ্জ হলো। তাহলে সরফ হচ্ছে, এটাকে আমরা দুইটা ভাগে যদি দেখি, তাহলে একটা হচ্ছে জামেদ, একটা হচ্ছে মুশতাক। যে সকল শব্দের সরফ হয় না, চেঞ্জ হয় না, রূপান্তর করা যায় না, তাদেরকে বলা হয় জামেদ। আর যে শব্দগুলোকে চেঞ্জ করা যায়, রূপান্তর করা যায়, সেই শব্দগুলোকে বলা হয় মুশতাক। তাহলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মুশতাক। এটা দেখতে গেলে আমরা এখানে যদি একটু দেখি, দেখেন এখানে মূল লেটারটা আমার আইন লাম মিম। আলিমুন অর্থ হচ্ছে জ্ঞানী, শুধু হারাকাত চেঞ্জ করলাম। ইলমুন শব্দ অর্থ জ্ঞান। মুআল্লিমুন শিক্ষক। আল্লামা সে শিখিয়েছিল, শিক্ষা দেওয়া। তার মানে এখানে যদি আমরা দেখি, এই আইন লাম মিম আমার এটা হচ্ছে কাঁচামাল, র মেটেরিয়ালস। দেখেন এই শব্দটা আমি কত ভাবে আমার চেঞ্জ হয়ে গেল। আলিমুন, ইলমুন, মুআল্লিমুন, আল্লামা, তারপরে আলামু অধিকতর জ্ঞানী, তালিমুন শিক্ষা, তাআল্লামা সে শিক্ষা গ্রহণ করেছিল, আল্লামা শিক্ষা দিয়েছিল, তাআল্লামা শিক্ষা গ্রহণ করেছিল। মালুমাতুন ঘটনা বা ফ্যাক্ট। কতগুলো শব্দ আমার এখানে আসলো। তার মানে আরবির হচ্ছে এই মূল শব্দটা, হরফগুলো আমার জানা দরকার। মূল হরফ এখানে আইন লাম মিম, এই যে যে চেঞ্জ হচ্ছে, এই যে রূপান্তর গুলো হচ্ছে, এগুলি আমাদের আসলে নেক্সটে পড়ার বা আমাদের আলোচনার বিষয়। এখন আসি আমাদের মূল পয়েন্টে, বাব। মানে যে বাবকে ধরে আমরা আগাবো। বাব হচ্ছে যে এই যে শ্রেণী বিভাগ। বাব কত প্রকার, কতগুলো বাব আমার আছে। আরবি ব্যাকরণে 40-এর বেশি বাব রয়েছে, 40-এর বেশি প্রকারের বাব রয়েছে। আমরা এতগুলো পড়বো না, আমরা শুধু 9টা বাব পড়বো ইনশাআল্লাহ। তো আগে আমরা দেখি বাব বলতে আমরা কি বুঝি। বাব শব্দের অর্থ হচ্ছে দরজা, পরিচ্ছেদ, মর্যাদা। এটা বহুবচন হচ্ছে আবওয়াবুন। যেমন বাবুন, বাউবুন, আবওয়াবুন। এটা শুধু অর্থটা জানলাম। কিন্তু বাব আমরা কেন পড়বো, এটা একটু আগে আলোচনা হয়েছে। বাব পড়লে আমি এই শব্দটাকে, ফেলটাকে কর্তা করতে পারবো, কর্ম করতে পারবো, মারুফ করতে পারবো, মাজহুল করতে পারবো, ইসমে আলা করতে পারবো, ইসমে জরফ করতে পারবো, তারপরে হচ্ছে আমর করতে পারবো, নাহি করতে পারবো। একটা শব্দকে অনেক মেকানিজমে চেঞ্জ করতে পারবো। এই জন্য আমরা এই বাবটা পড়বো। এই টেবিলে যদি আমরা দেখি, দেখেন সিন মিম আইন, আমরা এর আগে পড়েছিলাম 3টে আরবি ভাষায় ম্যাক্সিমাম শব্দ 3 হরফ বিশিষ্ট, এবং এটি নিয়ে আমাদের মূলত কাজ। এই যে সিন মিম আইন কা তা লাম, এগুলি কিন্তু আমাদের 3 হরফ বিশিষ্ট, অর্থাৎ 3টে লেটার বিশিষ্ট। কিন্তু এইখানে এসে দেখা গেলো এই দুইটা, কাফ তা তা লাম, কাত্তাল, এখানে কিন্তু হয়ে গেল আমার 4টা। ঠিক খরাজা, এখানে আখরাজা, এখানে হয়ে গেল আমার 4টে। তাহলে এই কয়েকটা শব্দের মধ্যে আমরা যদি দেখি যে 3 হরফওয়ালা শব্দও রয়েছে, 3 লেটারওয়ালা শব্দও রয়েছে, আবার 4টে লেটারওয়ালা শব্দও রয়েছে। এটার প্রেক্ষিতে আমরা বাবকে 2টা ভাগে ভাগ করব। শুরুতে ফেল ক্রিয়াকে তাহলে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। কিছু ক্রিয়া আছে তার মূল হরফ 3টা, তাকে বলি আমরা সুলাসি। আর কিছু কিছু হরফ আছে যার মূল ফেল বা ক্রিয়া আছে যার হরফ হচ্ছে 4টা, লেটার হচ্ছে 4টা। তাহলে এই রুট লেটারের ভিত্তিতে আমরা ফেলকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সুলাসি, যে সকল ফেল বা ক্রিয়ার লেটার বা বর্ণ হচ্ছে 3টা তাকে বলা হয় সুলাসি।
আর যে সকল ক্রিয়া বা ফেলের মূল হরফ 4টা তাকে বলা হয় রুবাই। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এখানে আমরা এই এইটুকু নিয়েই পড়াশোনা করব আর কি। 3 হরফ বিশিষ্ট যে ফেলগুলো আছে এই 3 হরফ, কাজে রুবাইটা আমরা করব না, এটা পরে। শুধু এইটুকু জানলাম যে ক্রিয়া 3 হরফ বিশিষ্ট হয়, 4 হরফ বিশিষ্ট হয়। এখন 3 হরফ বিশিষ্ট যেহেতু আমাদের আলোচনার বিষয়, সেটা নিয়ে আমরা পড়তে থাকবো। এই 3টে মূল হরফ হওয়ার যে ফেল বা ক্রিয়া তাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সুলাসি মুজাররাদ, আর একটা হচ্ছে সুলাসি মাজিদ ফিহি। তাহলে কয়টা হলো? সুলাসি মুজাররাদ, সুলাসি মাজিদ ফিহি। এখন সুলাসি মুজাররাদ কাকে বলে, মাজিদ ফিহি কাকে বলে, এটা আমরা দেখি। সুলাসি মুজাররাদ হচ্ছে সেই সমস্ত 3 অক্ষর বিশিষ্ট শব্দ নিয়ে গঠিত ওই সমস্ত বাব, মানে যে বাবগুলা 3টে শব্দ নিয়ে 3টে হরফ নিয়ে গঠিত হয়, সেই বাবগুলিকে বলে সুলাসি মুজাররাদ। যেমন এখানে দেখেন, নাসরা, কাতাবা, সামিয়া, কাতালা, বাসারা, এই শব্দগুলো প্রত্যেকটাই 3টা হরফ দিয়ে গঠিত। তাহলে এই শব্দগুলি নিয়ে যখন আমরা খেলবো, এই শব্দগুলি যখন আমরা রূপান্তর করব, এই শব্দগুলি নিয়ে যখন আমরা সলভ করব, তখন এই শব্দগুলির যে নিয়ম কানুন, রুলস রেগুলেশন, সেটা আমার সুলাসি মুজাররাদ। মুজাররাদ শব্দের অর্থ হলো এটা ওপেন বা নেকেড বা উন্মুক্ত। এখানে যেহেতু আর কোনো কিছুই নাই, অতিরিক্ত কোনো যোগ নাই, মূল যে হরফগুলো তাই রয়েছে, এই জন্য একে বলা হয় সুলাসি মুজাররাদ। 3 হরফ বিশিষ্ট, ওপেন, নেকেড, উন্মুক্ত, তাকে বলে সুলাসি মুজাররাদ। এখন তাহলে সুলাসি মাজিদ কাকে বলে, সে মাজিদ ফিহি, এটা যদি আমরা দেখি, 3 হরফের অতিরিক্ত হরফ যোগ হবে এখানে। আমরা কিন্তু সুলাসি মুজাররাদ ও মাজিদ দুটেই কিন্তু ওই ফেল, আগেরটা রুট খেয়াল করেন, রুট মূল হরফের ভিত্তিতে ফেলকে 2 ভাগে ভাগ করেছিলাম, সুলাসি রুবাই। আমরা রুবাই পড়ছি না, সুলাসি পড়ছি, যে 3 হরফ বিশিষ্ট। 3 হরফ বিশিষ্ট হলেও মুজাররাদ হচ্ছে 3 হরফের অতিরিক্ত কোনো হরফ যোগ হবে না। আর মাজিদ ফিহি হলো এই 3 হরফের সাথে অতিরিক্ত কিছু যোগ হবে। যেমন এই যে আইন লাম মিম, এটা কিন্তু আমার সুলাসি মুজাররাদ, কিন্তু এই যে আইন এখানে তাসদিদ হওয়ার কারণে এখানে লাম কয়টা? 2টা। তাহলে আইন লাম, লাম মিম, তাহলে আরেকটা লাম আমার অতিরিক্ত এখানে এসেছে, এই জন্য এটা হলো সুলাসি মাজিদ ফিহি। আখবারা, এখানে মূল হরফ কিন্তু আমার খ বা র, মূল হরফ খ বা র, কিন্তু এখান থেকে আমার আসলে হচ্ছে আখবারা, এখানে হামজাটা আমার অতিরিক্ত যোগ হয়েছে, আখবারা। তারপরে যে তাকাব্বালা, এখানে আমার মূল হরফ হচ্ছে কাফ বা লাম, এখানে অতিরিক্ত যোগ হলেও কি আমার তা, আবার বা একটা আসছে ডাবল, তার মানে 2টা হরফ এখানে আমার অতিরিক্ত যোগ হয়েছে। তারপরে জাহাদা, এটা কিন্তু ছিল আমার জিম হা দাল, এই যে আলিফটা আমার অতিরিক্ত আসছে। তাহলে সুলাসি মুজাররাদ এবং মাজিদ ফিহি, তার মধ্যে পার্থক্য হচ্ছে ওই সমস্ত ফেল, যে ফেলগুলো 3টা হরফই থাকবে, অতিরিক্ত কোনো হরফ থাকবে না, তাকে বলে মুজাররাদ। আর অতিরিক্ত হরফ যদি আমার যোগ হয়, তাহলে এটাকে বলা হচ্ছে আমার মাজিদ ফিহি। এই হচ্ছে আমার 3টা। তাহলে এই ক্রিয়ার হরফের সংখ্যা বিবেচনায় বাক্যে আমরা 2 ভাগে ভাগ করলাম। এখন আমরা এই 2 ভাগে ভাগের উপর ভিত্তি করেই আমরা যে 9টা ভাগ করব, এটাই 2টা ভাগের উপর ভিত্তি করেই করব। তারপরে একটু বলে রাখি, সুলাসি মুজাররাদ এটা শুধুমাত্র আমাদের 1 থেকে 10 পর্যন্ত পড়ার কথা বলছি, এখান থেকে 9টা পড়বো। 1 নম্বর যেটা, যে বাবটা, সেই বাবটা শুধু সুলাসি মুজাররাদ। 1 নম্বর বাব পড়বো আমরা শুধু সুলাসি মুজাররাদের উপর।
আর 2 থেকে বাদ বাকিগুলো যা বাদ করব সেগুলো সবগুলোই সুলাসি মাজিদ ফিহি এর উপরে। কাজে এই দুইটা ভাগ আমরা খেয়াল করব, সুলাসি মুজারাদ মাজিদ ফিহি। এখন এই করার সময় আমরা সরফ বলি, এই সরফকে আবার দুইটা ভাগে ভাগ করব। এটা আমরা তো পরে যখন পড়বো দেখবো, একটা হচ্ছে সরফে সগীর আর একটা হচ্ছে সরফে কাবির। অর্থাৎ ছোট সরফ আমরা একটা পড়বো, আর একটা পড়বো বড় সরফ বিস্তারিত। অর্থাৎ এই যে আইন লাম মিম, এই যে তিনটে হরফ নিয়ে যে ফেলটা গঠিত হলো, এই ফেলের কত রকমের চেঞ্জ হতে পারে সেটা আমরা ছোট করে দেখব। অর্থাৎ সরফে সগীর এক্সিকিউটিভ সামারি। আবার এটাকে যখন ডিটেইলিং করব তখন এটা হবে সরফে কাবির। এই হচ্ছে দুইটা আমাদের, এই দুই আঙ্গিকে আমরা ইনশাআল্লাহ নেক্সটে তো পড়াশোনা করব। আজকে আমাদের মূলত বাব বিষয়ক যে আলোচনাগুলো ছিল, এটা আমাদের এইটুক পর্যন্ত প্রাথমিক একটাতে ধারণা ছিল। আমরা পরবর্তী ক্লাস থেকে আসলে বাবের মূল পড়াটা শুরু করব। আজকের ক্লাসটা একটু অল্পই রেখেছি, যে অনেকদিন পরে যেহেতু ক্লাসটা আরম্ভ হলো। এখন আমরা আরবি যে শব্দ ভান্ডার, এই শব্দ ভান্ডারগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা ছাড়া আরবি ভাষা শেখা কোনোভাবেই সম্ভব না। এবং কোরআনে কারিম যে পড়বো এটাও পড়তে পারবো না, কোনোভাবেই সম্ভব না। এই জন্য আমাকে এই পড়াগুলো শব্দগুলো বেশি বেশি মুখস্থ করতে হবে। জাউজুন, এটা হচ্ছে স্বামী বা স্ত্রী উভয়কেই মিন করে জাউজুন। ওয়ালাদুন, সন্তান। তারপরে ওয়ালিদুন, এটা হচ্ছে বাবা। যেমন আমরা এই যে ওয়ালাদুন, এটা কি পড়েছি, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। সেখান থেকে আমরা সূরা ইখলাসে দেখেছি কি, ওয়ালাদা অর্থাৎ জন্ম দেওয়া, কিন্তু ওয়ালাদুন সন্তান, ওয়ালিদুন বাবা। মানে শব্দ কিভাবে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জগুলোর জন্যই আমাদের মূলত পড়ে। একই ওয়া লাম দাল দ্বারা একটা হলো সন্তান, আবার হচ্ছে বাবা। তারপরে যুররিয়াতুন, এটা হচ্ছে বংশধর বা সন্তান সন্ততি। আর ওয়াজহুন, মুখমণ্ডল। ওয়াজহুন মুখমণ্ডল, এটা আমরা যখন ওয়াজহুনটা জানবো, এটার জমা বা বহুবচন আছে উজুহুন। এটা যখন ওয়াজহুনটা বুঝলে অন্তত ওইটুকু বুঝতে পারবো, যে কোনো শব্দটাকে ট্র্যাক করতে পারবো আর কি। তারপরে যদি আমরা দেখি, যেমন যাকারুন পুরুষ, উনসা মহিলা, মুজরিমুন অপরাধী, মাতাউন জীবন উপকরণ, মাতাউন ইলাহিন, এটা সূরা বাকারাতে এসেছে। ওয়ালিয়ুন, এটা হচ্ছে বন্ধু বা অভিভাবক। এই হচ্ছে আরবি শব্দ ভান্ডার। এগুলো আমরা ইনশাআল্লাহ পড়াশোনা করার তো চেষ্টা করব আর কি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। কারো যদি কোনো প্রশ্ন